আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ছিলেন একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী, যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মোটিভেশন চ্যানেলের আজকের মোটিভেশনাল স্টোরিতে তোমাদের ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের জীবনের গল্প তুলে ধরব, যার জীবন ছোটোর থেকে মোটেই সহজ ছিল না। তার জীবনের গল্প আমাদের নানাভাবে অনুপ্রাণিত করে। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল পাকির জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক ও স্থানীয় মসজিদের ইমাম, এবং মাতা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণ এবং নিজের লেখাপড়া চালিয়ে যাবার জন্য তাকে কাজ করতে হয়। অনেক ছোট বয়সেই সকালবেলায় তিনি খবরের কাগজ বিক্রি করতেন। বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র, কিন্তু তার মধ্যে ছিল শিক্ষা গ্রহণের অদম্য ইচ্ছা। ছোটবেলা থেকেই তিনি বুঝেছিলেন যথাযথ শিক্ষা গ্রহণ করতে না পারলে দেশের সেবা কখনোই করা যাবে না। ছোটোর থেকে তার মনের মধ্যে ছিল দেশ ও মানবজাতির সেবার প্রবল বাসনা। রামনাথপুরম স্কোয়ার্চ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর কালাম তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন। 1954 সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। 1955 সালে তিনি মাদ্রাজে চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তিতে শিক্ষা গ্রহণ করেন। এরপর দু জায়গা থেকে তার ডাক আসে, একটা DRDO আর অন্যটা এয়ারফোর্স থেকে। প্রথম থেকেই কালাম স্বপ্ন দেখতেন ভারতীয় বায়ুসেনার বিমান চালক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন। তাই এয়ারফোর্সের ইন্টারভিউ দেবার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। মোট 25 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল, তার মধ্যে 8 জন সিলেক্ট হয়েছিল, কিন্তু কালাম ছিল 9 নম্বরে। তাই সে যাত্রায় যুদ্ধ বিমান চালক হয়ে ওঠা আর হলো না কালামের। তালে পড়ে রইল DRDO। তিনি DRDOতেই জয়েন করলেন। ট্রেনিংয়ের জন্য তিনি গিয়েছিলেন নাসায়। কালামের প্রতিভায় নাসার বিজ্ঞানীরা অভিভূত হন। কালামের জন্য নাসায় যোগ দেওয়ার অফার দেওয়া হয়। ভারতের 5 গুণ বেতন দেওয়ার কথাও বলা হয়, কিন্তু কালামের ছিল অদম্য দেশভক্তি। তাই এই সুযোগ প্রত্যাখ্যান করে ভারতে চলে আসেন। নিজের অদম্য চেষ্টায় এবং বুদ্ধিদীপ্ততায় তিনি হলেন ভারতের মিসাইল ম্যান। 1998 সালের পোখরান 2 পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আব্দুল কালামের প্রতিভায় অভিভূত হয়ে ভারতের হয়ে মিসাইল বানানোর ভার দেন কালামের উপর। এরপর কালাম আত্মনিয়োগ করেছিলেন মিসাইল বানানোর কাজে। তারপর একে একে বানালেন অগ্নি, পৃথিবী, ত্রিশূল ইত্যাদি খতরনাক মিসাইল। এই আব্দুল কালামের দৌলতেই ভারতবর্ষ মিসাইল বানানোয় পৃথিবীর মধ্যে 6ষ্ঠ স্থানে উঠে আসেন। তিনি DRDO এবং ইসরোতে কাজ করেছেন। মহাকাশ ও পরমাণু গবেষণায় তার অবদানের জন্য তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। 2002 সালে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এপিজে আব্দুল কালাম স্যার। তিনি 2007 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি ভবনের দরজা জনসাধারণের জন্য সব সময় খোলা থাকত। শিশুদের তিনি ভীষণ ভালোবাসতেন। যে কোনো সময় বাচ্চাদের সঙ্গে দেখা করে তিনি নানা উপদেশ দিতেন।
তার উপদেশগুলো ছিল ভীষণ উপযোগী, যেগুলি সাধারণ ছাত্ররা নিজেদের জীবনে প্রয়োগ করে অনেক উপকার পায়। তিনি ছিলেন সর্বসাধারণের রাষ্ট্রপতি। সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত সাদামাটা জীবন কাটাতেন আব্দুল কালাম। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার পর তিনি আবার ফিরে যান পুরনো জগতে। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে ভিজিটিং প্রফেসর হন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে একজন সাম্মানিক ফেলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবনন্তপুরমের চ্যান্সেলর, আন্না বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং ভারত জুড়ে অন্যান্য অনেক একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। তিনি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে তথ্য প্রযুক্তি এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা দিতেন। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় সন্ধ্যা 6:30 নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সন্ধ্যা 7:45 নাগাদ তার মৃত্যু হয়। ভারত সরকার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের মৃত্যুতে তার সম্মানে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেন। কালাম ছিলেন জনসাধারণের রাষ্ট্রপতি। তিনি সব সময় বলতেন, লেখাপড়ার কোনো বিকল্প হয় না। স্কুল পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলতেন, ভবিষ্যতের কারিগর হতে গেলে মন দিয়ে পড়াশুনো করতে হবে, আর নিজের কাজে কখনো ফাঁকি দেওয়া চলবে না। নিজের জীবনেও তিনি এ কথা অক্ষরে অক্ষরে পালন করতেন। তিনি বলে গিয়েছিলেন, তার মৃত্যুতে যেন ছুটি ঘোষণা না করা হয়, সেদিন যেন বেশি বেশি কাজ করা হয়। এই রকম কাজ পাগল ছিলেন এপিজে আব্দুল কালাম। আব্দুল কালামের মৃত্যু সম্পূর্ণ বিজ্ঞান জগতের এক অপূরণীয় ক্ষতি। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর নতুন যারা চ্যানেলে ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।